হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। ভিডিওটা আসলে অনেক আগেই করেছি, বাচ্চা অসুস্থ ছিল এবং বিভিন্ন রকম ঝুট ঝামেলার কারণে ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো আশা করছি অনেক দিন পর আপনাদের মাঝে এসেছি, আশা করছি ভালোই লাগবে। ভিডিওটা পুরোটাই দেখেন। আর এই যে দেখেন, অসুস্থতার কারণে কত রকম ফ্রুটস নিয়ে আসা হয়েছিল। আসলে এখনকার সময়টাই একটু অন্যরকম, কখনো শীত লাগে, কখনো আবার গরম লাগে, এর মধ্যে ঠান্ডা জ্বর, আসলে অনেক রকমই প্রবলেম দেখা দিচ্ছে। তো এই সিজনে আসলে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে, আর জ্বরটা যে হচ্ছে সেটা মানে একদম অন্য লেভেলের। দেখা যায় যে শরীরও পর্যন্ত ব্যথা হয়ে যায় জ্বরের অত্যাচারে। তো বিভিন্ন রকমের ফল নিয়ে আসা হয়েছে, আর স্যুপ করে দিয়েছিলাম, স্যুপ খাচ্ছে। বেশ কয়েকটাই নিয়ে আসা হয়েছে, স্যুপ জাতীয় জিনিসই বেশি খাওয়াতে হবে এই কারণে। আর এদিকে যে বাজার করে নিয়ে এসেছি, কারণ এইগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল, না নিয়ে আসলে হচ্ছে না, তাই বাধ্য হয়ে নিয়ে এসেছি। এসে এখন এগুলো সব টাইডি করে রাখবো। তো কী কী নিয়ে এসেছি, এই যে জিরা, তারপরে ছোলা, তেজপাতা, দারুচিনি, শুকনো মরিচ, তারপরে মুগ ডাল আর কিছু কাঁচা বাজার। আর এই হচ্ছে আমার অর্গানাইজ বক্সগুলো, আমি এগুলোতেই অর্গানাইজ করে রাখি। তো একটু দেখিয়ে দিলাম আপনাদের। এটাতে রাখতে অবশ্য আমার খুব সুবিধা হয়। আমি একটা একটা করে সব কিছুই এখন রিফিল করে নিচ্ছি। তো এক জায়গাতে তো আসলে সব কিছু ধরবে না, তো দারুচিনিগুলো আমি ভেঙে ভেঙে এভাবে রেখেছি রান্নার সুবিধার জন্য, যাতে খুব সহজেই নিতে পারি। আর তেজপাতাও ঠিক মাঝখান থেকে একটু কেচি দিয়ে কেটে নিয়েছি, যাতে খুব চটজলদি আর কি কাজ করে নিতে পারি, সুবিধা হবে এই জন্য। তো এই যে একটা একটা করে কাজ গুছিয়ে নিচ্ছি। আসলে বাজার করাটা যেরকম কঠিন, আর এই কাজগুলো গুছিয়ে নেওয়াও কিন্তু অনেকটাই কঠিন। এটা অনেক সময় লাগে কাজগুলো গুছিয়ে নিতে। অনেক কিছুই নিয়ে এসেছি এখানে। চায়ের জন্য দুধ নিয়ে আসা হয়েছে, আর টোস্ট বিস্কিট নিয়ে আসা হয়েছে। টোস্ট বিস্কিটের সাথে চা আর টোস্ট বিস্কিট আসলে খুব ভালো যায়, ভালো লাগে খেতে। তো এই যে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি, আর জায়গার জিনিসে জায়গায় রেখে দিচ্ছি আর কি। এটা হচ্ছে আমার হলুদ, মরিচ, ধনিয়া, জিরার বক্স। খুব সহজেই রান্নার কাজে ব্যবহার করতে পারি, এই জন্য আর কি ওখানে রেখেছি। আর গোটা জিরা নিয়ে এসেছি। এই গোটা জিরাটা আমি একটু হালকা তেলে ব্লেন্ড করে রেখে দিই। ব্লেন্ড বলতে আসলে ওই যে যেটা গুঁড়ো করা আর কি, সেটা গ্রাইন্ডার মেশিনে করে রাখি। আর হলুদ, মরিচ এগুলো রিফিল করে নিয়েছি, নেওয়ার পরে যেটুকু থেকে গিয়েছে সেগুলো আবার এরকম বক্সে বক্সে রেখে দিই, কারণ সবগুলোই তো আর ধরে না, একটু করে তো ফাঁকা থেকেই যায়। তো এই জন্য আর কি বক্সে রেখে দিতে হয়। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন, তারা একটি করে ফলো দিয়ে রাখবেন।
তো অনেক কিছুই তো বাজার করেছি, তার সাথে চা নিয়ে আসা হয়েছে, ফ্রেশ চা। তো এই ফ্রেশ চায়ের সাথে এই যে গ্লাসটা দিয়েছে, এটাতে চা কফি যেটাই খাই না কেন খুব ভালো লাগে। আসলে সবথেকে বেশি ভালো লাগে লাল চা খেলে। লাল চা যখন এখানে মানে পান করা হয়, চা তো আসলে খাওয়ার জিনিস না, পান করার। তো যখনই আমরা চা পান করি তখন এরকম একটা কাঁচের মগ বা যাই হোক কাপ যেটাই বলি না কেন, লাল চায়ের জন্য কিন্তু একদম পারফেক্ট, খুব ভালো লাগে দেখতে। দেখার সৌন্দর্যের জন্যই আমি সব সময় চেষ্টা করি যদি লাল চা খাই তাহলে কাঁচের মগ বা কাঁচের কাপে খাওয়ার চেষ্টা করি। আর এই যে বেশ কয়েকটা নুডলস নিয়ে আসা হয়েছে। আমার বাসায় নুডলস লাগে বলতে প্রচুর পরিমাণেই লাগে। বিকেলের নাস্তাতে নুডলস বা সেমাই এগুলো আসলে প্রায় সময় লাগে। সব সময় আসলে বিস্কিট চা খেতে ভালোও লাগে না, এই জন্য। তো আমি তো বাজার গুছিয়ে নিচ্ছি, এই ফাঁকে ফাঁকে কিন্তু রান্না বান্নাও করে নিয়েছি। গরুর মাংসতে একটু চর্বি বেশি, অনেক সময় আসলে মানে চর্বি একটু বেশি পরিমাণেই দিয়ে দেয়, যদিও ক্ষতিকর, তারপরেও আর কি বলবো। যাই হোক, আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছি। আর এটা কি বলেন তো, দেখে চিনতে পারছেন? এটা হচ্ছে ভাতের মাড়। আমার ছেলে সে কারাটে কোর্স প্লাস শিখে সে ব্ল্যাক বেল্টের জন্য ক্যাম্পেইনে যাবে। তো সে ইদানিং ভাতের মাড় খায়, বলে যে শক্তি সঞ্চয় করতে হবে। ভালো, তো ভাতের মাড় খেয়ে সে শক্তি সঞ্চয় করে আর কি। তো যাই হোক, আর পটল ভেজে নিয়েছি। এভাবে পটল ভাজা খেতেও খুব ভালো লাগে আমার। আর বিকেলের নাস্তায় আজকে পাটিসাপটা বানিয়েছি। তো পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে। আর আমি সব সময় আটা দিয়েই বানাই। ঘরে চালের গুঁড়ি না থাকলেও আমি আটা দিয়েই বানিয়ে নিই। শুধু একটা ডিম ফেটিয়ে দিই যাতে ভেঙে না যায়। খুব পারদর্শী আমি নই যে খুব ভালোভাবে যে পিঠা বানাতে পারি তা নয়, তবে চেষ্টা করি আর কি। তো এই আমি বানিয়ে নিচ্ছি পাটিসাপটা। তো বিকেলের নাস্তার জন্য কিন্তু একদমই পারফেক্ট। পাটিসাপটাটা আসলে খাওয়াই যায়, ভালো লাগে খেতে। আমার ছেলে আমার হাজব্যান্ড দুইজনই খুব পছন্দ করে, আমিও করি। কিন্তু আমার আসলে সুগার প্রবলেমের কারণে আমি অনেক কিছুই খেতে পারি না, চাইলেও খেতে পারি না। কিন্তু তাই বলে আমি যে বানাই না তা নয়, আমি বানাতে খুব পছন্দ করি। যদিও দুই একটা খেয়েও ফেলি, আসলে খাওয়া হয়ে যায়। আর তারাও আমাকে বলতে থাকে যে তুমি একটা খাও, তুমি একটা খাও, এরকম। তো এই আর কি, অনেক সময় খাওয়া হয়ে যায়। আসলে সুগার প্রবলেম হলে অনেক কিছুই বাদ, খুব কষ্ট করতে হয় আর কি। কষ্ট না করলে তো আসলে হবেও না, কারণ কি করব, করার তো কিছু নেই। তো যাই হোক, আমি এই যে পাটিসাপটা পিঠা বানিয়ে নিচ্ছি। মাহির আব্বু অফিস থেকে এসে খাবে, মাহিসোনাও প্রাইভেট থেকে এসে খাবে। তো আমি সবসময় চেষ্টা করি, মানে বেশিরভাগ টাইমে আর কি চেষ্টা করি দুপুরের আগেই, মানে এই পিঠা জাতীয় কোনো কিছু বানালে তখন দুপুরের আগে আসলে বানিয়ে নিই। এর জন্য দেখেন চুলার অবস্থাও খুব খারাপ। আমি সব কিছু কাজকর্ম করে নিয়ে চুলাটাও পরিষ্কার করে নেব। আর চুলায় গ্যাস একদমই কম, নিভু নিভু জাল, এই জালে কোনো রকম আর কি করে নিচ্ছি। আর নুডলস বা পাস্তা এগুলো তো প্রতিদিন খেতে ভালো লাগে না। তো মাঝে মাঝে একটু পিঠার আইটেম থাকলে বেশ ভালোই লাগে খেতে। তো এর জন্য আর কি আজকে ভাবলাম যে একটু পাটিসাপটা পিঠা বানাই। কিন্তু আমার এখানে একটু নারিকেল দেওয়ার কথা মনে ছিল না। নারিকেল দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আসলে অনেক সময় ভুলে যাই, এই কারণে নারিকেলটা দেওয়া হয়নি। তো নারকেল বা বাদাম এগুলো দিলে কিন্তু মানে অনেকটাই ভালো লাগে খেতে। আর পাটিসাপটা পিঠা বা অন্য যে কোনো পিঠা
আসলে নারিকেলটা চলে ভালো, নারিকেল দিলে ভালো লাগে খেতে, এই আর কি। তো এভাবেই আমি একটা একটা করে সব পিঠা বানিয়ে নিচ্ছি। আর ডিম যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। কারণ বাজার থেকে ডিম নিয়ে এসে সেগুলো যদি না ধুয়ে ফ্রিজের মধ্যে রাখি সেটা তো আসলে ভালো লাগে না। আর ফ্রিজের মধ্যে যেহেতু খাবার দাবার থাকে, ডিম পরিষ্কার করে রাখাটাই আসলে ভালো। তো এই যে রান্না, এটা হলো পরের দিনের ক্লিপ। ভাত রান্না করে নিয়েছি, আর সাথে ওই যে চিচিঙ্গা যেটা আমরা বলি, আপনারা কে কী বলেন। তো এই যে খাবার খেয়ে নিচ্ছি। চিচিঙ্গা ভাজি করেছি ডিম দিয়ে, দেখেন কতটুকু ভাত নিয়েছি। সবজিটা একটু বাড়িয়ে নিয়ে খেতে হবে। আসলে সুগার প্রবলেম হলে আসলে অনেক সমস্যা, এই সমস্যা আসলে বলাটাই মানে কি বলবো আর। তো আমার ছেলেকে খেতে দিয়েছি, আমিও নিয়েছি, দুইজনেই খাবো। তো এ আর কি। আর এই যে এটা ছিল রাতের বেলা। তো রাতের বেলায় কই মাছটা এখন ওভেনে গরম দেব, কারণ গতকালকে ভেজে রেখেছিলাম একটু ব্যস্ততার কারণে। তো এই যে এখন ভেজে রাখলে হয় কি যে কোনো সময়ে ওভেনে গরম দিয়ে খাওয়া যায়, বা কোনো কিছু তরকারি একটু বেশি পরিমাণে রান্না করলেও সেটা সুবিধা হয় যে ওভেনে গরম দিয়ে খেয়ে নিলাম। এতে কিন্তু সাশ্রয়ও হয়, সময়ও বাঁচে। তো এই আর কি। তো রাতের বেলা আর তেমন ঝামেলা করিনি, কই মাছটা গরম করে দিলাম, আর একটু আলু ভেজে দিয়েছিলাম। কারণ সে কই মাছের সাথে ডাল কিছুই নেয় না, এই জন্য বলেছে যে ঠিক আছে তাহলে একটু আলু ভেজে দিই, তাহলে তোমার খেতে সুবিধা হবে। তো এই আর কি, এটা দিয়ে সে খেয়ে নেবে, এটা সে পছন্দও করে, এই আলু ভাজাটা কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো মনে হয়। তো এটা অবশ্য বিকেলবেলা বা সসের সাথে পরিবেশন করলেও কিন্তু ভালোই লাগে, যদিও মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয় না, ফ্রেঞ্চ ফ্রাই তো একটু আর একটু অন্যরকম। এটা ভাতের সাথেই যায় ভালো, তবে আমি বসে বসে একটু সস দিয়ে খাচ্ছিলাম, এই আর কি। তো রাতের বেলা তো আমি একদম ভাত খাই না, দুপুরবেলা মা ছেলে দুজন মিলে খেয়ে নিয়েছে যেটুকু, ওটাই। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।